আর কি করবেন না, গো সেবা করবেন। গো সেবা করতে হবে। গো সেবা করলে পরে, গো সেবা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এই গো সেবা কি জিনিস জানেন? হ্যাঁ, আজকে বলবো। গো সেবা এমন একটা, দেখুন আজকে আপনার সন্তানের দিকে এই চাকরির জন্য পাঠানোর জন্য চেষ্টা করছেন না? আমি আপনাদেরকে একটা সাধারণ হিসাব দেখাচ্ছি, শুনুন। যদি গো পালন করেন না, প্রথম তো গো পালন করলে পরে ভগবান খুশি হবেই। ভগবানের প্রিয় কি? গোপাল। হ্যাঁ, গোপালের প্রিয়, গোবিন্দের প্রিয় গো সেবা। তিনি নিজেও আচরণ করে দেখিয়েছেন। দেখুন ভগবান কৃষ্ণের কাছে কি আছে? গোচারণ করছে। আর বলরাম নাঙল নিয়ে তিনি দেখিয়ে গেছেন। যদি কারো, বহুপাত বলছেন, যদি কারো 1 বিঘা জমি 2 বিঘা জমি থাকে না, আর গোমাতা থাকে, তার কোনোদিন সংসারে অভাব হবে না। কি হবে না? দেখেছেন তো? দেখেছেন কি চলছে? এ হচ্ছে কলির প্রভাব। হ্যাঁ, গোমাতা থাকলে কোনোদিন অভাব হবে না। বলে কি করে? উপাদ্য বললেন, জমি থাকলে হাল করে চাষ করে সেখানে ফসল করলে সংসারটা চলবে। আর গো সেবা করলে পরে যে কি হবে, আপনাদেরকে হিসাব দেখাচ্ছেন, খালি হিসাবটা লাগান। মনে করুন আপনার একটা সন্তানকে আপনি শিক্ষিত করাবেন, সন্তানকে শিক্ষিত করাবেন, শিক্ষিত করে একটা গোমা, তোমার সন্তানকে চাকরি পাওয়াবে, ধরুন তাকে পড়াশোনা করাতে হবে। তাকে পড়াশোনা করাতে গেলে কতদূর পড়াতে হবে? সেই পড়াতে গেলে পরে কত টাকা খরচা হবে বলুন? একটা আন্দাজ 10 লাখ। 10 লাখ টাকায় হবে না, তবু আমি ধরলাম আপনার কথায় 10 লাখ। 10 লাখ টাকা সন্তানকে পড়াতে খরচা। পড়লেই কি চাকরি পাবে? হ্যাঁ, পাবে না, তাই তো? আর যদিও বা পায়, ওর সঙ্গে আরো 15 লাখ টাকা ঘুষ। 10-15 লাখ টাকা আবার ঘুষ দিতে হবে তো নাকি? তা নাহলে পাবে না। তাহলে একটা সন্তানকে চাকরি করাতে গিয়ে কত গেল? 20 থেকে 25 লাখ টাকা। ওইটা আপনি ইনকাম করে করুন, লোন নিয়ে করুন, যাই করে করছেন, ওই 20-25 লাখ টাকা দিয়ে, 25ও নিতে হবে না, 20 লাখ টাকা নিয়ে আসবেন। 20 লাখ টাকা দিয়ে কি করবেন? কমসে কম 100টা গাভী কিনবেন। কয়টা? 100টা গাভী। 10 লাখ টাকা চলে যাবে। 10 লাখ টাকার একটা সেট বানাবেন। সেট 10 লাখ টাকা লাগবে না, 5 লাখ টাকা হলে সেট হয়ে যাবে। 100টা গাভী রাখা, তিনি সেট তৈরি করে দিয়ে, খাওয়ারে এইসব করে দিয়ে ব্যবস্থা করে 5 লাখ টাকা যাবে। আর 5 লাখ টাকার খাওয়া দাওয়া, এই করে আমি ধরলাম 20 লাখ টাকার 100টা গাভী পেছনে খরচা করতে লাগে। তাহলে 100টা গাভী যদি আপনি চাষ করেন, সেই গাভীগুলো 50টা গাভী কিন্তু দুগ্ধ দেবে এখন 6 মাস। আর 6 মাস পরে আবার 50টা রেডি হবে। তাহলে এই 50টা গাভী যদি দুগ্ধ দিচ্ছে 6 মাস, একটা গাভী দিনে কত দুগ্ধ দেয়? 20 লিটার অব্দি দুধ দেয় ভালো জাতের হলে। শঙ্কর জাত আমি ছেড়ে দিলাম, কত? 10-15 লিটার দুধ দেয়। হামেশা দুধ দিচ্ছে এখন। এখন 12 লিটার 15 লিটার দুধ যে কেউ দিচ্ছে, 2 টাইম মিলে। তাহলে যদি 15 লিটার দুধ দেয় একটা গাভী, তাহলে 50টা গাভী কত দুধ দেবে? 5 বললো 75, 750 লিটার, তাই তো? 1 লিটার দুধের দাম কত? হ্যাঁ, 50 টাকা। তাহলে 50 গুণিয়া 750 কত হয় বলুন? 50 গুণিয়া 750 কত হবে? হিসাবটা করুন। কত? 37,500। তাহলে 37,500 ইন্টু 30 করুন, কত হবে? আজকে আপনার দিকে যে অঙ্কটা দেখিয়ে দিয়ে যাচ্ছে না,
কাল থেকে, কাল না আজকে রাত থেকেই মনে করবেন আমার 100টা গাভী পোষা দরকার আছে। কত? হ্যাঁ 30, মানে 30 দিন। একদিনে 1 লাখ নয় 10 লাখ কত হবে দেখো। আরে বাবু তোমার 37 তো, 37,500 তো দিনে, দিনে 37,500, তাহলে আমি 37 বাদ দিলাম, আমি 35 করে নেই না গড়ে, 35 ইন্টু 3, তাহলে কত হয়? 3 3 নয়, প্রায় 10-12 লাখ টাকা হবে। হ্যাঁ 12 লাখ টাকা, 12 লাখ টাকা আপনার 1 মাসে দুধ বিক্রি হবে। কত লাখ টাকা বললাম? হিসাব রাখুন। তারপরে আপনারা আমাকে বলবেন আমি 12 ছেড়ে দিলাম, 2 ছেড়ে দিলাম, অমনিতেই 2 ছেড়ে দিলাম, 10 লাখ টাকা হবে তো? 10 লাখ টাকা হবে, কিন্তু আমাকে খাওয়াতে হবে কটা গাভীকে? 100টা। খাওয়াতে হবে 100টা গাভীকে। 50 টাকায় তো খাইয়ে খালি হবে না, কেন আরো 6 মাস পরে সেটা রেডি হবে। তাহলে 100টা গাভীকে খাওয়াতে গেলে, পার ডে একটা গাভীকে খাওয়াতে গেলে পরে 180 টাকা থেকে 220 টাকা খরচা হয়। কত? একটা গাভীকে যদি পার ডে খাওয়াতে হয় 180 টাকা, 180 টাকা মানো, 180 টাকা করে যদি হয় তাহলে 100 ইন্টু 180 কত হয়? 100 ইন্টু 200 ধরে নাও, 2 লাখ টাকা। 2 লাখ টাকা তাহলে কত গেল? হ্যাঁ 30 দিনের গুণ মারো, কত হবে? 3 দুগুণে 6, 6 লাখ টাকা। তাহলে খাওয়া দাওয়ার পেছনে গেল 6 লাখ টাকা, থাকবে কত? 6 লাখ। ঠিক আছে 6 লাখই গণো, 6 লাখ টাকা তোমার থাকবে। সেই 6 লাখ টাকা থেকে ওই 100টা গাভীকে দেখতে গেলে পরে কমসে কম তোমাকে 10 জন লোক রাখতে হবে। ওটা কমসে কম 10টা লোক হয়ে যাবে। আমাদের 13টা গাভী আছে, আমার মা বাবা দুজনেই তারা অস্থির, কোনো ব্যাপার না, ওটা কোনো ব্যাপার। কি বললাম? তাহলে 10টা লোকের মাইনা কত হবে? এক একটা মানুষকে 10,000 টাকা করে মাইনা দেন কমসে কম করে, তাহলে কত হবে? হ্যাঁ 1 লাখ টাকা। কত খরচা হয়েছিল? 6 থেকে আর 1 7 লাখ টাকা, তাই তো? তাহলে বাঁচলো কত? হ্যাঁ 5 লাখ। আমি ওর থেকে আরো 1 লাখ টাকা ছেড়ে দিলাম, থাকলো কত? 4 লাখ। রোগ জ্বালা অমুক তমুক নানা রকম আরো তার থেকে 1 লাখ টাকা ছেড়ে দিলাম, কত? 3 লাখ টাকা। আমি তো 3 লাখ টাকা তো অমনি ছেড়ে দিলাম, তবু ধরছি 3 লাখ টাকা। কোন চাকরি আছে 3 লাখ টাকা দিবে ঘরে? আপনার ছেলেকে বাইরেও যেতে হবে না, রোডে অ্যাক্সিডেন্ট হবে না, কিচ্ছু হবে না, কারো গোলামিও করতে হবে না, কিছু না, খালি টেবিল নিয়ে বসে থাকবে। 10টা ছেলে কাজ করছে, 10টা ছেলে গোমাতার সেবা করছে, দেখভাল করছে, সে খালি বসে থাকবে, খাতায় লিখবে কে কত দুধ নিয়ে গেল, কত কি হলো। 3 লাখ টাকা মাসে ইনকাম করবে। ছেড়ে দিলাম আমি 3 লাখ, চুলার ছায়ে যাক। থেকে 5 লাখ টাকা মাসে ইনকাম করা যাবে যদি বুদ্ধি থাকে না। বুদ্ধি থাকলে পরে কি, যদি নর্দমাতেও সোনা ফলানো যায়, বুদ্ধি থাকতে হবে। খালি হচ্ছে না, মেহনত করছেন কিসের জন্য? চাকরি পাওয়ার জন্য দৌড়াচ্ছেন। ওই জন্য আমি বলছি, আমি কতদিন বলেছিলাম না, সরকার চাকরি দিয়ে আপনার জীবন ভবিষ্যৎ কোনোদিন বলা যাবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনার এলাকায় যতজন চাকরি করে তারা কিনছে 10 টাকা আলু, তথাপি তোমার দেনা নেই। তোমার 3টে সন্তান, মা বাপকে খাইয়ে চলছে, তারও হচ্ছে 3টে সন্তান, মা বাপ আছে, তার দেনা হয়ে যাচ্ছে, তোমার দেনা হচ্ছে না। অথচ সে 1 লাখ টাকা মাসে মাস্টারি চাকরি করে মাসে 60,000 70,000 টাকা তো অমনি মাইনা, এখন 60-70,000 টাকা আনতিছে, তাও মাসে শেষে তার নেই। ভুসিমাল দোকানে ধার, তাদের কাছ থেকে দুধ নেয়, তাদের ফুল নেয়, বলছে 2,000 টাকা বাকি, এই মতো করে তাদের ধার দেনা রয়ে গেছে। তাহলে চিন্তা করে দেখুন। হ্যাঁ দেখুন, গোবিন্দ ভগবান তিনি নিজে আচরণ করে দেখিয়েছেন যে হে জীব, একমাত্র যদি জীবনে কিছু যদি পেতে হয় না, আনন্দ, যদি জীবনে যদি কিছু করতে হয়, অথচ